আজকের সেশন লেবার কস্ট বা লেবার পেমেন্ট সিস্টেম। এই লেবার কস্ট ও লেবার পেমেন্ট সিস্টেম তোমরা জানো যে কোনো একটা প্রোডাকশান ইউনিট কোনো একটা গুডস যখন প্রোডাকশান করে সেই প্রোডাকশান করার সময় দেখবে সেখানে যে টোটাল কস্টটা আমরা ক্যালকুলেশন করি সেই কস্টের মধ্যে মেন যে কস্টগুলো থাকে সেই কস্টের মধ্যে মেন যে কস্টগুলো থাকে তার মধ্যে একটা কস্টের নাম হচ্ছে মেটেরিয়াল কস্ট, সেকেন্ড কস্টের নাম হচ্ছে লেবার কস্ট। এই যে লেবার কস্টটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে? ডিফারেন্ট মেথড আছে, বিভিন্ন কোম্পানি সে তার নিজের মতো করে ডিফারেন্ট মেথড তারা অ্যাপ্লাই করে। এবার সেই মেথডসগুলো আমরা সেখানে এই চ্যাপ্টারে আলোচনা করব। আমরা এই সেশনে শেখাবো লেবার কস্ট কিভাবে ক্যালকুলেশন করবে তোমরা। আমি সমীর স্যার, আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। চলো, লেবার কস্টের এই যে পেমেন্ট সিস্টেম, এই পেমেন্ট সিস্টেমটা আমরা দুভাবে করতে পারি। এই পেমেন্ট সিস্টেম হচ্ছে দু রকম, একরকম হচ্ছে পিস রেট সিস্টেম আর সেকেন্ড হচ্ছে আওয়ারলি রেট সিস্টেম। পিস রেট সিস্টেম অর্থাৎ তুমি যত ইউনিট প্রোডাকশন দেবে সেই তত ইউনিটের উপর তোমাকে কোম্পানি পয়সা দেবে, সেটা হচ্ছে পিস রেট সিস্টেম। তুমি যদি 100 ইউনিট কোনো ধরো প্রোডাক্ট তুমি 100 ইউনিট প্রোডাকশন করেছো, কোম্পানি যদি তার উপর 5 টাকা রেট ধার্য করে তাহলে তোমার টোটাল ওয়েজেস হবে 100 × 5, তাহলে করলে সেখানে আসছে 500 টাকা। তাহলে এটা হচ্ছে পিস রেট সিস্টেমে তোমার পেমেন্ট সিস্টেম। তাহলে পিস রেট সিস্টেমে তোমাকে পেমেন্ট করা হচ্ছে। আবার কোনো কোম্পানি আছে যারা আওয়ারলি রেট সিস্টেমে তারা লেবারদের পেমেন্ট করে। আওয়ারলি রেট সিস্টেম অর্থাৎ তুমি ধরো সেই কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করছো, তোমাকে কোম্পানি মেবি 50 টাকা হয়তো রেট দিচ্ছে পার আওয়ার্স, তাহলে 50 টাকা × 8 তার মানে 400 টাকা তুমি রোজ পাবে। ঠিক আছে, সেখানে কিন্তু প্রোডাকশন দেখা হবে না, সেখানে আওয়ার্সের উপর ডিপেন্ড করে তোমাকে পয়সা দেওয়া হবে। তাহলে এটা হচ্ছে আওয়ারলি রেট সিস্টেম। এবার এই দুটো রেট সিস্টেম যখন নর্মালি চালু হয়েছিল, তখন নর্মালি চালু হওয়ার সময় কি হয়েছে বলতো, এখানে পিস রেট সিস্টেমে যাদের কাজ করানো হচ্ছে তারা কি করছে, ইউনিট যখন প্রোডাকশন করতে হবে তারা হিউজ প্রোডাকশন দেওয়ার জন্য তার কোয়ালিটির দিকে কোনো রকম লক্ষ্য দিচ্ছে না। কোয়ালিটির দিকে লক্ষ্য না দিয়ে বেশি প্রোডাকশন করার চেষ্টা করছে, তাদের পয়সা বেশি হবে, সেখানে কিন্তু কোয়ালিটির দিকটা হ্যাম্পার হয়। তা সেইখানে কোম্পানির কোয়ালিটির দিকটাও যাতে বজায় থাকে, আবার প্রোডাকশানটাও যাতে ঠিক থাকে, সেই সমস্ত দিক ভেবেই কোম্পানি কিন্তু ডিফারেন্ট মেথডস এনেছে এবং কোম্পানি সেই মেথডসগুলো অ্যাপ্লাই করে এই সমস্ত ত্রুটিগুলো, আমাদের পিস রেট সিস্টেমে যে সমস্ত ত্রুটিগুলো আছে বা আওয়ারলি রেট সিস্টেমের যে সমস্ত ত্রুটিগুলো আছে সেইগুলোকে দূর করার চেষ্টা করেছে। তো সেইগুলো আমরা এখানে আলোচনা করব, এখানে ডিসকাস করব। তাহলে মেনলি আমি বলছি লেবারদের পেমেন্টের সিস্টেম হচ্ছে দু রকম, একটা হচ্ছে পিস রেট সিস্টেম আর একটা হচ্ছে আওয়ারলি রেট সিস্টেম। এবার আমরা পিস রেট সিস্টেমে যদি পেমেন্ট করি, দেখো আমি বলেছি দেয়ার আর 2 টাইপস অফ লেবার পেমেন্ট সিস্টেম। 1 নম্বর পিস রেট সিস্টেম, 2 নম্বর আওয়ারলি রেট সিস্টেম। পিস রেট সিস্টেমে আমরা যখন পেমেন্ট করি, নর্মালি পিস রেট সিস্টেমে যদি পেমেন্ট করি কাউকে, আর্নিংস হবে তার, আর্নিংস বা ওয়েজেসও বলতে পারো, তাহলে ওয়েজেস হবে তার ইউনিট প্রডিউস ইন্টু রেট। ঠিক আছে, এবার এই ইউনিট প্রডিউস ইন্টু রেট যদি করা হয়, এখানে একটা প্রবলেম কি হয় জানলে, ধরো যে শ্রমিকের পয়সার দরকার নেই সে কি করবে, টুক করে প্রোডাকশন করবে, খুব স্লো গতিতে প্রোডাকশন করবে। কিন্তু তুমি তো কোম্পানি হিসেবে কোনো কারো কাছ থেকে একটা অর্ডার পেয়েছো, হয়তো এই সপ্তাহের মধ্যে তাকে অর্ডারটাকে সাপ্লাই দিতে হবে, তাহলে সেইখানে তোমার কোম্পানির দিক থেকে তুমি কি হবে, তোমার যারা কাস্টমার আছে কাস্টমারের কাছে ছোট হয়ে যাবে, তাকে ঠিক ডেলিভারিটা দিতে পারবে না ঠিক সময়ে। তাহলে সেইখানে তোমাদের লেবারদের একটু যদি পিস রেটে দাও, সে বলবে আমি কাজ করব না, আমি যদি ইউনিট যতটুকু প্রোডাকশন করছি আমাকে ততটুকু পয়সা দিন, আমি আপনার কথা শুনতে যাবো কেন, আমি 10 ইউনিট প্রোডাকশন করছি 10 ইউনিটের পয়সা দিন, আমি কি বেশি চাইছি, সে তো এরকম জোর দেবে। তা এই ক্ষেত্রে করা হয়েছে কি, প্রোডাকশনটা যাতে হ্যাম্পার না হয় সেই জন্য এখানে ডিফারেন্ট যারা সমস্ত কস্ট অ্যাকাউন্টেন্টরা তারা এখানে ডিফারেন্ট মেথডস অ্যাপ্লাই করে দেখেছে প্রোডাকশনটা যাতে ঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়। তার মধ্যে হচ্ছে টেলর হচ্ছে একজন। টেলর বললেন যে আমরা একটা কাজ করব, আমরা লেবারদের এফিসিয়েন্সি দেখব, লেবারদের এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা, লেবারদের দক্ষতা দেখব। আমরা ধরো পার ডে একটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফিক্সড করে দেবো যে পার ডে 500 ইউনিট প্রোডাকশন দেওয়া যাবে, এরকম একটা 500 ইউনিট স্ট্যান্ডার্ড প্রোডাকশন ঠিক করে দিলাম। কোনো একটা লেবার দেখলাম 400 ইউনিট প্রোডাকশন দিয়েছে, তাহলে সে স্ট্যান্ডার্ডের নিচে আছে, তাহলে তার স্ট্যান্ডার্ডের নিচে থাকার জন্য তাকে পানিশমেন্ট করা হবে, তাকে হয়তো লেবারদের পেমেন্ট দেওয়া হবে। এখানে টেলর বলেছে যে নর্মাল ওয়েজেস হয় ইউনিট প্রডিউস ইন্টু রেট, হয়তো 5 টাকা করে আমরা রেট দিই, তাহলে 400 ইউনিট প্রোডাকশন দিয়েছে, 5 টাকা করে ইউনিট প্রতি রেট দিলে 400 × 5 টাকা করলে হবে 2000 টাকা তার রোজ।
কিন্তু দেখা যাচ্ছে তাকে টেলর বলেছে যেহেতু স্ট্যান্ডার্ডে সে নিচে আছে তাকে 80% পয়সা দেওয়া হবে। তাহলে ওই 2000 টাকার কত দেওয়া হবে? 80% মিনস 1600 টাকা। তাহলে তার কিন্তু রোজটা কমে গেল। আবার টেলর বলেছে যাদের এফিসিয়েন্সিটা অ্যাবভ 100% থাকবে তাহলে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে। কিরকম রিওয়ার্ড দেওয়া হবে? টেলর বলেছে ধরো আমরা স্ট্যান্ডার্ড ঠিক করেছি 500 ইউনিট, কেউ প্রোডাকশন দিয়েছে 600 ইউনিট, তাহলে তাকে কি করা হবে? 600 ইউনিটে 5 টাকা করে সে 3000 টাকা পায়, তাহলে 3000 টাকা তাকে তো দেওয়া হবেই, কিন্তু তাকে রেটটা দেওয়া হবে 3000 টাকার 120%। যেহেতু তার এফিসিয়েন্সি 100% বা তার বেশি, তাহলে তাকে দেওয়া হবে 120%। তাহলে টেলরের ডিফারেন্সিয়াল পিস রেটের সাহায্যে আমরা কি করি বলতো? যে ভালো প্রোডাকশন দিয়েছে তাকে কি করি? উৎসাহিত করি, আর যে খারাপ প্রোডাকশন দিয়েছে তাকে কিন্তু পানিশ করি। সেও দেখবে পরের দিনকে দেখবে যে ও আমার থেকে মাত্র 100 ইউনিট বা 200 ইউনিট প্রোডাকশন বেশি দিল, সেখানে ওর ইনকামটা এত ডিফার করে গেল, সেও কি করবে? পরের দিনকে প্রোডাকশনটাকে ভালো দেওয়ার চেষ্টা করবে। তার ফলে কি হবে? কোম্পানির যে প্রোডাকশনটা হ্যাম্পার হওয়ার চান্স থাকে সেটা হবে না। তাহলে এই সিস্টেমে দেখো টেলর বলেছে যে আমরা এটাকে বলি টেলরস ডিফারেন্সিয়াল পিস রেট। এটাও কিন্তু পিস রেট সিস্টেমেই টেলরস তার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম চালু করেছেন। উনি দেখিয়েছেন যে ডিফারেন্সিয়াল পিস রেটে আমরা আগে এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি হচ্ছে ইউনিট প্রোডাকশনের উপর বেস করে আমরা যখন এফিসিয়েন্সি বের করব, এফিসিয়েন্সির একটা ফর্মুলা আছে, আমি পরে দিয়ে দিচ্ছি। এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে আমরা ইউনিট কতটা প্রোডাকশন করেছি, ইউনিট প্রডিউস বাই স্ট্যান্ডার্ড ইউনিট, মানে স্ট্যান্ডার্ড ইউনিট যেটা প্রোডাকশন করতে হবে কোম্পানি বলে দিয়েছিল, তাহলে ইউনিট প্রডিউস বাই স্ট্যান্ডার্ড ইউনিট ইন্টু 100%। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100%। এটা করলে এফিসিয়েন্সি বেরোবে। এফিসিয়েন্সি যাদের 100% বা তার বেশি আছে তাদের ক্ষেত্রে আমরা কি করব? তাদের ক্ষেত্রে আমরা দেখো এখানে বিলো এফিসিয়েন্সি যদি বিলো 100% হয় তাহলে আর্নিংস হবে ইউনিট প্রডিউস ইন্টু রেট ইন্টু 80% দেওয়া হবে। আর যদি কারো এফিসিয়েন্সি গ্রেটার ইকুয়ালস টু 100% করেছি, মানে ইকুয়ালস টু 100% হলেও হবে, আবার তার গ্রেটার দেন হলেও হবে, তাহলে সেখানে আর্নিংস হবে ইউনিট প্রডিউস ইন্টু রেট ইন্টু 120%। তাহলে তার রোজ কিন্তু 20% বেড়ে গেল। আর যার এফিসিয়েন্সি 100%-এর নিচে তার রোজ কিন্তু 20% কমে গেল। দেখো 80% পয়সা দেওয়া হচ্ছে, তার অ্যাকচুয়াল যা পাওনা তার থেকে 20% কাটা হচ্ছে। আর যে 100%-এর বেশি এফিসিয়েন্সি দিয়েছে তার ক্ষেত্রে 20% বেশি পয়সা দেওয়া হচ্ছে। তাহলে এর ফলে কি হবে? আমাদের কোম্পানির প্রোডাকশন অটোমেটিক্যালি বাড়বে। ঠিক আছে না? যে পয়সা কম পাবে সে পরের দিনকে চেষ্টা করবে যে আমি স্ট্যান্ডার্ড প্রোডাকশন অন্তত দেবই, যাতে আমার রোজ কাটা না যায়। ঠিক আছে? তাহলে এইটা ভেবেই কিন্তু টেলর এইভাবে করেছে। এরপর আছে পিস রেট সিস্টেমে মেরিক। চলো মেরিকটা দেখাই। দেখো মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। মেরিক কি করেছে? মেরিক ওই এফিসিয়েন্সি স্ল্যাবটাকে 3টে ভাগে ভাগ করেছে। একটা এফিসিয়েন্সি উনি বলেছেন 83 and 1/3% বিলো যারা আছে তাদের ক্ষেত্রে আর্নিংস তাদের হবে ইউনিট প্রডিউস ইন্টু রেট, অর্থাৎ নর্মাল রেট। সেখানে কিন্তু তাদেরকেও শাস্তি দেওয়া হচ্ছে না, সেখানে তারা নর্মাল যত ইউনিট প্রোডাকশন করেছে তার উপর তাকে রেটটা দেওয়া হবে। ঠিক আছে? এবার এফিসিয়েন্সি উনি বলেছেন বিটুইন 83 and 1/3% টু 100%, মানে 83 and 1/3%-এর থেকে উপরে 100% পর্যন্ত যদি এফিসিয়েন্সি হয় কারো, তাহলে আর্নিংস হবে ইউনিট প্রডিউস ইন্টু রেট ইন্টু 110%, অর্থাৎ 10% পয়সা বেশি দেওয়া হবে। আর যদি এফিসিয়েন্সি কারো 100%-এর বেশি হয় তার ক্ষেত্রে ইউনিট প্রডিউস ইন্টু রেট ইন্টু 130% দেওয়া হবে, অর্থাৎ 30% পয়সা এক্সট্রা দেওয়া হবে। তাহলে উনি কিন্তু ওনার ফর্মুলায় কাউকে শাস্তি দিলেন না, কিন্তু যারা বেশি প্রোডাকশন দিয়েছে তাদের একটু উৎসাহিত করার জন্য যারা 83%-এর উপরেই উঠে গেছে তাদের 10% বেশি দিয়েছেন 100% পর্যন্ত, আর যারা 100% এফিসিয়েন্সি যাদের টপকে গেছে তাদেরকে কিন্তু উনি 30% এক্সট্রা পয়সা দিয়েছেন। ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের পিস রেট সিস্টেম। এবার এই পিস রেট সিস্টেমে এফিসিয়েন্সি কিভাবে বের করা হবে দেখো। এফিসিয়েন্সিটা কিভাবে বের করব? এফিসিয়েন্সি এফিসিয়েন্সি হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100।
পার্সেন্ট। ঠিক আছে, আর আরেকটা জিনিস বের করে দিই, এফেক্টিভ রেট বলে। এফেক্টিভ রেট হচ্ছে তোমার যে টোটাল আর্নিংস হয়েছে বা তুমি যা টোটাল ওয়েজেস পেয়েছো সেইখান থেকে তুমি কত ঘন্টা কাজ করছো বা কত পিস কাজ করছো সেটা দিয়ে ওটা ডিভাইড করব। এফেক্টিভ রেট টোটাল আর্নিংস বা টোটাল ওয়েজেস বলতে পারো বাই অ্যাকচুয়াল প্রোডাকশন। যেহেতু এখানে প্রোডাকশনের উপর করছি ইউনিট রেট এটা বা পিস রেট, তাহলে এখানে করছি অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে ডিভাইড করব। আর যেখানে আওয়ারলি রেট সিস্টেম হবে অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে ডিভাইড করব, টোটাল ওয়েজেস বাই অ্যাকচুয়াল আওয়ার্স। সেখানে আবার ওই আওয়ারলি রেট সিস্টেমের নিচে আবার এই দুটো করে দেবো। ঠিক আছে, তাহলে এটা পিস রেট সিস্টেমের গোটাটা বুঝিয়ে দিলাম। চলো এবার আওয়ারলি রেট সিস্টেম দেখো। এখানে আওয়ারলি রেট সিস্টেমে আমাদের নর্মাল আওয়ারলি রেট সিস্টেমে আমাদের এইরকমভাবে লেবারদের পেমেন্ট করা হয়। আর্নিংস হচ্ছে তখন হবে আওয়ার্স ওয়ার্ক ইন্টু রেট, যত ঘন্টা কাজ করেছে আওয়ারলি রেট যে আছে সেই আওয়ারলি রেট দিয়ে ইন্টু করব, করে তাদের ওয়েজেস বের করব। কিন্তু এখানে না কিছু কিছু যারা কস্ট অ্যাকাউন্টেন্ট তারা কি করেছে, এখানে প্রিমিয়াম প্ল্যান তৈরি করে লেবারদের যাতে আরও একটু মোটিভেট করা যায়, তাদের প্রোডাকশন যাতে আরও বাড়ানো যায়, তার জন্য তারা চেষ্টা করেছে। এর মধ্যে হচ্ছে হ্যালসে বলে একজন আছেন। হ্যালসে হচ্ছে একজন, তিনি বলেছেন যে ধরো যে সমস্ত শ্রমিকগুলো যারা হয়তো টাইম বাঁচিয়ে দিচ্ছে, কোম্পানি প্রোডাকশন করতে বলেছে 100 ইউনিট 8 ঘন্টায়, সে দেখা গেল 100 ইউনিট 6 ঘন্টায় করে দিয়েছে, তাহলে সেখানে কোম্পানির সময় তো বাঁচিয়ে দিল। তাহলে আর বাকি 2 ঘন্টায় দেখা যাচ্ছে আরও সে 50 ইউনিট প্রোডাকশন দিয়ে দিয়েছে বা 20 ইউনিট প্রোডাকশন দিয়ে দিয়েছে। তাহলে সে যে সময়টা বাঁচিয়ে দিল, কোম্পানিকে যে প্রোডাকশন বেশি দিচ্ছে, তাহলে তাকে তো কিছু দেওয়া উচিত। তাহলে তাকে কি দেওয়া হবে? সেখানে বলা হয়েছে হেলসে প্ল্যানে যে নর্মাল ওয়েজেস হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট, এটা তো দেওয়াই হবে। আর প্লাস তাকে একটা বোনাস দেওয়া হবে। বোনাসটা হচ্ছে সে টাইম সেভ যতটা দিয়েছে সেই টাইম সেভ ইন্টু রেট ইন্টু তার 50% তাকে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে নর্মাল ওয়েজেস আর বোনাস দুটো মিলিয়ে তার টোটাল আর্নিংসটা হবে। ঠিক আছে, আবার রোয়ান বলে আর একজন, তিনি ফর্মুলা দিয়েছেন এইরকম। তিনি ফর্মুলা দিয়েছেন যে নর্মাল ওয়েজেসটা যেটা টাইম টেকেন ইন্টু রেট, এটা তো দেবই, আমি টাইম টেকেন ইন্টু আর করে দিয়েছি, আর মানে রেট, হ্যাঁ বারবার লিখে নিয়ে, তাহলে আর করে দিয়েছি, এটা হচ্ছে নর্মাল রেট। আর বোনাস বলেছেন উনি এই টাইম টেকেন ইন্টু রেট এটাই করা হবে, এটা করে তার টোটাল যে নর্মাল ওয়েজেস হচ্ছে সেই নর্মাল ওয়েজেসের পার্সেন্টেজ দেওয়া হবে। কি অনুপাতে দেওয়া হবে? টাইম সেভ বাই টাইম অ্যালাউড, এই অনুপাতে তাকে বোনাস দেওয়া হবে। তাহলে এটা হচ্ছে তার বোনাস। তাহলে এখানে আমরা নর্মাল ওয়েজেস আর বোনাস দুটো প্লাস করে যেটা পাবো সেটাই হচ্ছে টোটাল আর্নিং। ঠিক আছে, তাহলে এখানে হেলসে বলেছেন যে টাইম সেভ যেটা দেবে সেই টাইম সেভের 50% পয়সা লেবারদের দেওয়া হবে, 50% পয়সা কোম্পানির থাকবে। আর রোয়ান বলেছেন যে নর্মাল ওয়েজেস যেটা হবে, নর্মাল আর্নিংস যেটা হবে, সেই নর্মাল আর্নিংসেরই আমরা রেশিওয়ে তাকে বোনাস দেবো। কি রেশিও? টাইম সেভ বাই টাইম অ্যালাউড। তাকে টাইম অ্যালাউ করা হয়েছিল 8 ঘন্টা, সে নিয়েছে হয়তো 6 ঘন্টা, বাঁচিয়ে দিয়েছে কত? 2 ঘন্টা। তাহলে টাইম সেভ বাই টাইম অ্যালাউড কত? 2 আওয়ার্স বাই 8 আওয়ার্স, দ্যাট মিনস 1/4। তাহলে নর্মাল ওয়েজেসের 1/4 তাকে বোনাস হিসাবে দেওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আছে হেলসে ওয়্যার। চলো দেখো হেলসে ওয়্যার সিস্টেমে হেলসে ওয়্যার বলেছেন, তিনি প্ল্যান দিয়েছেন। আমি দেখো তো এটা এক লাইনে করেছি, এতে সুবিধা হচ্ছে কি, টোটাল আর্নিংস সমান টাইম টেকেন ইন্টু রেট, এটা হচ্ছে নর্মাল ওয়েজেস, প্লাস টাইম সেভ ইন্টু রেট তার 33 and 1/3% পাবে বোনাস। তাহলে এটা বোনাস আর এটা নর্মাল আর্নিংস। পাশে পাশে করলে সুবিধা হচ্ছে নাকি নিচে নিচে করলে সুবিধা হচ্ছে? তোমরা যেটা সুবিধা মনে করবে সেটাই করবে। ঠিক আছে না? তাহলে আমরা এটা নর্মাল আর্নিংসটা করেছি টাইম টেকেন ইন্টু রেট, প্লাস বোনাসটা করেছি পাশেই যোগ করে দিয়েছি টাইম সেভ ইন্টু রেট। তার হেলসে প্ল্যানে বলা হয়েছিল কি বলতো 50%, কিন্তু এখানে হেলসেওয়ার প্ল্যানে বলা হয়েছে 33 and 1/3% শ্রমিকদের দেওয়া হবে। তাহলে এটা বোনাস, এটা নর্মাল ওয়েজেস, দুটোকে প্লাস করলেই টোটাল আর্নিংস। সেটা এক লাইনে করে দিলাম। এবার দেখো আওয়ারলি রেট সিস্টেমে আমরা যদি এফিসিয়েন্সি বের করি, আওয়ারলি রেট সিস্টেমে এফিসিয়েন্সি বের করলে এফিসিয়েন্সি হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম বাই টাইম টেকেন ইন্টু 100%। এখানে কিন্তু উল্টোটা দেখবে, আমরা পিস রেট সিস্টেমে আমরা এফিসিয়েন্সি করেছিলাম অ্যাকচুয়াল প্রোডাকশনকে উপরে দিয়েছিলাম, স্ট্যান্ডার্ডকে নিচে করেছিলাম। কিন্তু এখানে দেখো স্ট্যান্ডার্ড টাইমটাকে উপরে করেছি আর অ্যাকচুয়াল টাইম টেকেনটাকে নিচে করেছি। তাহলে স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম
ইন্টু 100 বা টাইম টেকেন ইন্টু 100। ঠিক আছে, এটা হলো এফিসিয়েন্সি। আর এখানে এফেক্টিভ রেট কীরকম হবে? এফেক্টিভ রেট হচ্ছে টোটাল আর্নিংস বাই টাইম টেকেন করবো, টাইম দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি এই হলো টোটাল তোমার মোটামুটি লেবার পেমেন্ট সিস্টেমের তোমার টোটাল ফর্মুলা। এইবার তোমাদের ধরো এই সমস্ত ফর্মুলার উপর আমি পরের ক্লাসে সমস্ত প্রবলেম সলিউশন করে দেখাবো। এখানে এই ক্লাসে সমস্ত ফর্মুলাটা আলোচনা করলাম, পরের ক্লাসে প্রবলেম সলিউশন নিয়ে আসছি। পরের ক্লাসে দেখা হবে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।